নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ তারিখ 28 জুন 2024, দিন শুক্রবার। চলুন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা ঘুরে আসি আজ আমাদের দেশে ঘটে যাওয়া সবথেকে বড় বড় মুখ্য খবরের শিরোনামগুলো থেকে। দেখুন, প্রথম কথা তো আজকের দিনটিকে ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় বীমা জাগ্রত দিবস আজ। চলুন এবার এগিয়ে যাই পরবর্তী খবরের দিকে। দেখুন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বক্তব্য যে আমাদের দেশের অর্থনীতি মজবুত হয়েছে। ব্যাংকগুলির এনপিএ এখন 2.8%-এর কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারতীয় ব্যাংকিং সেক্টরের পরিস্থিতি এখন অনেক মজবুত হয়েছে। 2012-র পর এই প্রথমবার এনপিএ 3%-এর নিচে এসেছে। চলুন পরবর্তী খবর। এবারের বাজেট 2024-এ সিনিয়র সিটিজেনদের হবে ভীষণ বড় লাভ। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে দূরগামী নীতিওয়ালা হবে এই বাজেট। আসলে বন্ধুরা, লোকসভা স্পিকার নিযুক্ত করার পর মোটামুটি 50 মিনিট পর্যন্ত তিনি ভাষণ দেন, আর ওনার এই ভাষণে তিনি অনেকগুলো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রপতি বলছেন যে ভারতীয় সেনাতে আরও উন্নতি আনা হবে। অবশ্য অগ্নিবীর প্রকল্পের নাম তিনি একবারও নেননি। দেখুন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি তার প্রভাবশালী ভাষণে এমার্জেন্সি থেকে শুরু করে পেপার লিক, সেনাসহ আরও বেশ কয়েকটি সুরক্ষার বিষয়ে তিনি তার কথা রেখেছেন। অন্যদিকে ইলেকশনের রেজাল্টকে নিয়ে তিনি বলেছেন যে জনতা তৃতীয়বার তাদের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে, আর 6 দশকে এই প্রথমবার এরকম হয়েছে। 6 দশক মানে 60 বছরের কথা বলছেন তিনি। এছাড়াও সংসদে রাষ্ট্রপতি বলছেন যে কাশ্মীরের শত্রুদেরকে কঠোর জবাব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি আরও একটা বড় ঘোষণা করেছে, 70 বছর বয়সী প্রত্যেক বৃদ্ধ মানুষদের চিকিৎসার খরচ বহন করবে এখন থেকে সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে আয়ুষ্মান প্রকল্পের পরিধিও বাড়ানো হবে। আপনারা হয়তো জানেন যে এখন এই প্রকল্পের মধ্যে প্রতি বছর হাসপাতালে ফ্রি চিকিৎসার জন্য 5 লাখ টাকা পর্যন্ত হেলথ কভার দেওয়া হয়ে থাকে। অন্যদিকে রাষ্ট্রপতি বলেন যে আমাদের দেশে 25,000 সরকারি ঔষধি কেন্দ্র খোলার কাজ চলছে, যাতে মানুষ আরও সস্তায় ঔষধ কিনতে পারে। আচ্ছা, আর একটা বড় প্রকল্পের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছেন তিনি তার ভাষণে। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের কথা বলেছেন। তিনি বলেন যে এই প্রকল্পে এখন 8.2% সুদ পাওয়া যাচ্ছে। তাই যদি 1000 টাকা করেও নিবেশ করেন তাহলে আপনি আপনার মেয়েকে লাখপতি বানাতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। আর মাত্র 250 টাকা দিয়ে এই সুকন্যা প্রকল্পের অ্যাকাউন্ট খোলা যায়। আর এই প্রকল্পের আরও তথ্য আপনারা অনলাইন থেকে জেনে নিতে পারেন, এবং এই প্রকল্পের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও আপনারা দেখে নিতে পারেন যে প্রতি মাসে আপনি কত হাজার টাকা নিবেশ করলে কত বছর পরে সেই টাকাটা কতটা বৃদ্ধি পাবে। এখন পরবর্তী খবর দেখুন। এবার সারা দেশ জুড়ে দৌড়াবে বুলেট ট্রেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড় ঘোষণা করে বলেন যে এখন তো শুধু গুজরাট, আহমেদাবাদ আর মুম্বাইয়ের মাঝে হাই স্পিড রেল লাইন ইকোসিস্টেম কাজ দ্রুত গতিতে চলছে, তবে ধীরে ধীরে সমস্ত দেশের সমস্ত জায়গায় বুলেট ট্রেন কাজের গতি বাড়িয়ে দেওয়া হবে। চলুন পরবর্তী বড় খুশির খবর আসছে। দীর্ঘ 10 বছর পর ভারতীয় ক্রিকেট টিম টি20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। ইন্ডিয়া ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে দিয়েছে, আর সেই সাথে 2022-এর সেমিফাইনালে হারার বদলাও সম্পূর্ণ করে নিয়েছে ইন্ডিয়ান টিম। আর আপাতত এই তৃতীয়বার ভারতীয় টিম সেমিফাইনালে নিজেদের জায়গা বানিয়েছে। আর বন্ধুরা, এই ফাইনালের ম্যাচটি কাল সন্ধ্যা 8টার সময় সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার মধ্যে হতে চলেছে। এখন এ বিষয়ে আপনার কি মনে হয় যে এবার কি টি20 ওয়ার্ল্ড কাপে 17 বছর পর ভারত বিজয়ী হওয়ার কতটা % চান্স রয়েছে? ভারত কি জিততে পারবে এই ম্যাচ? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন পরবর্তী বড় খবর দেখুন। এখন রিলায়েন্স জিও কোম্পানি তাদের গ্রাহকদের দিয়েছে একটা বড় ঝটকা, মানে তাদের রিচার্জ প্ল্যানের মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই বেশি মূল্য 3 জুলাই থেকে শুরু হয়ে যাবে। তাদের সমস্ত ধরনের প্ল্যান দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। 125 টাকায় যে প্ল্যানটি ছিল সেটা এবার আপনাকে 189 টাকা দিয়ে কিনতে হবে। মোটামুটি 25% রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে। যেটা 239 টাকার প্ল্যান ছিল সেটা এখন থেকে 299 টাকা দিয়ে কিনতে হবে। অবশ্য বন্ধুরা, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জুলাই থেকে প্রত্যেকটি কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যেতে চলেছে। জিও তো আগে থেকেই বাড়িয়ে দিয়েছে, এরপর এয়ারটেল, ভোডাফোন সমস্ত কোম্পানি তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেবে, এমনই খবর আসছে মিডিয়া থেকে।
এবার পরবর্তী বড় খবর দেখুন, ভারতে 2025 সাল থেকে একটি নতুন আইন কার্যকর হবে। প্রত্যেক মোবাইল ও ট্যাবলেটে একটাই কমন চার্জার ব্যবহার করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো ভারত সরকারও এই নতুন আইনটি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। আর এই নিয়ম অনুযায়ী সারা দেশে একরকম ডিভাইসের জন্য একরকম চার্জারই ব্যবহার করা হবে। কেন? কারণ ইলেকট্রিক ওয়েস্টেজ যাতে কম করা যায়, সেই জন্য সরকারের তরফ থেকে এরকম প্ল্যান বানানো হয়েছে। চলুন পরবর্তী খবর। দেশের দুষ্কৃতীদেরকে দমন করার জন্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। দিল্লির মতনই জম্মু কাশ্মীরের পুলিশের বাজেটও এখন কেন্দ্র সরকারের আন্ডারে থাকবে। এবার বন্ধুরা পরবর্তী খবর আসছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে। এখন আম আদমি পার্টি আগুনে ফু দিয়ে দিয়েছে। 29শে জুন পুরো দেশে বিরোধ প্রদর্শন করা হবে, কারণ এখন কেজরিওয়ালকে পুলিশ থেকে সিবিআই এর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাই আম আদমি পার্টির তরফ থেকে এই নতুন প্ল্যানটি বানানো হয়েছে যে 29শে জুন সারা দেশে তারা প্রদর্শন করবে। চলুন পরবর্তী বড় খবর। এই খবরটা আসছে নিট পেপার লিক কেসে সিবিআই দোষীদেরকে এক এক করে গ্রেপ্তারি করা শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের পাটনা থেকে মনীষ প্রকাশ নামে এক ব্যক্তি আর আশুতোষ নামে এক ব্যক্তি, 2 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট এনটিএকে একটি নোটিশ জারি করেছে এই মামলাতে। এছাড়াও সংসদের ভিতরেও ভীষণ জোরসোর আওয়াজ উঠেছে এই নিট মামলাকে কেন্দ্র করে। হয়তো আজ সংসদে এই বিষয়ে কিছু আলোচনা হবে। চলুন পরবর্তী খবর। পরবর্তী বড় খবর হলো এবার থেকে শত্রুদের হাওয়াই হাতিয়ারকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেবে ইন্ডিয়ান ডিফেন্স। ডিআরডিও তৈরি একটি বিশেষ ড্রোন দ্বারা 10টি প্রশিক্ষণে এটি 100% সঠিক হয়েছে। আর এতে করে ভারতীয় সেনাদের শক্তি এবার আরও বেড়ে যেতে চলেছে। চলুন পরবর্তী খবর। এবার ভারত সরকারের সবথেকে ভ্যালুয়েবল ব্র্যান্ড হয়ে দাঁড়ালো টাটা। কারণ টাটা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু 9% বেড়ে 2.38 লক্ষ কোটিতে পৌঁছে গিয়েছে। আর এরপর আছে ইনফোসিস, দ্বিতীয় নম্বরে চলে এসেছে। তারপর এইচডিএফসি গ্রুপ, এলআইসি গ্রুপ, রিলায়েন্স, এসবিআই, এয়ারটেল, এই সমস্ত কোম্পানিগুলো আছে। চলুন পরবর্তী বড় সুখবরটি হলো বন্ধুরা, মেক্সিকো ও চীনকেও পিছিয়ে দিয়ে ভারত এখন এই মামলাতে নাম্বার 1 হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখে দুনিয়ার 125টা দেশ ঝটকা খেয়েছে। আসলে বন্ধুরা বিষয়টি হচ্ছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট জারি করা হয়েছে তা দেখে চীন ও পাকিস্তানও চমকে গিয়েছে। বন্ধুরা রিপোর্ট অনুযায়ী বিগত বছর 2023-এ বিদেশ থেকে ভারতে রেকর্ড ভাঙা 120 আরব ডলার পাঠানো হয়েছে, যেটা এর আগের বছরে মানে 2022 সালের তুলনায় 7.5% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ভারতে এই যে টাকাগুলো এসেছে এটা কোনো নিবেশের মাধ্যমে আসেনি, কিন্তু বরং যে ভারতীয়রা বিদেশে থাকে তারা উপার্জন করে তাদের পরিবারকে এই টাকাগুলো ভারতে পাঠিয়েছে। আর এই সংখ্যাটি যদি ভারতীয় টাকাতে দেখা হয় তাহলে সেটা 10 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ভারতীয়রা পাঠিয়েছে, যেটা এই বিষয়ে ভারতকে এখন দুনিয়াতে নাম্বার 1 বানিয়ে দিয়েছে। এরপর অন্যদিকে ভারতের ইন্টারনেট ইউজারদেরকে নিয়েও এখন একটি রিপোর্ট এসেছে। 2029 সালের মধ্যে 65%-এ পৌঁছে যাবে ভারতে 5G গ্রাহকদের সংখ্যা। চলুন পরবর্তী আপডেট। দিল্লি এইমসের বিজ্ঞানীদের মাধ্যমে একটা বড় আবিষ্কার হয়েছে। এবার মায়ের দুধ থেকে হবে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা। বন্ধুরা করোনা মহামারীর পর এই ব্ল্যাক ফাঙ্গাসের মামলা ভীষণ বেড়ে গিয়েছিল, আমরা সবাই জানি, তাই না? তাই এখন দিল্লি এইমসের মাইক্রোবায়োলজি বিভাগ তারা তাদের রিসার্চে এটা জানতে পেরেছে যে এই ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা মায়ের দুধের মাধ্যমে সম্ভব। কারণ মায়ের দুধে ল্যাক্টোস্যারিন নামে একটি পদার্থ থাকে যেটা সুরক্ষা কবচের মতো কাজ করে। আর বন্ধুরা সেই জন্যই তো বলা হয় যে মায়ের দুধের মূল্য চোকানো যায় না সারা জীবনে। চলুন এবার শেয়ার মার্কেটের কিছু আপডেট দেখে নেওয়া যাক। দেখুন, ভারতের শেয়ার বাজার তৈরি করে ফেলল ইতিহাস। বিগত 31 বছরে দ্বিতীয়বার এরকম কাণ্ড হয়েছে, যখন নিফটি ও সেন্সেক্স ব্যাক টু ব্যাক দুটোতেই ভীষণ আপ দেখা গিয়েছে। বর্তমানে এখন ভারতের সেন্সেক্স 79.243-তে চলছে আর নিফটি 24,044-এ গিয়ে বন্ধ হয়েছে। সুতরাং লাগাতার তৃতীয় দিন অল টাইম হাই হয়েছিল ইন্ডিয়ান স্টক মার্কেট।
এবার পরবর্তী বন্ধুরা খবর আসছে যে আদানি ডিফেন্স কোম্পানি এখন হাত মিলিয়েছে থেলস কোম্পানির সাথে, তাই এবার থেকে ভারতেই তৈরি হবে 70 mm লেজার গাইডেড রকেট। পরবর্তী বড় খবর দেখুন, ঝাড়খণ্ডে এনআইএ টিম একটি বড় অ্যাকশন নিয়েছে। অবৈধ মাওবাদী সংগঠনের কর্মকর্তাদের ঠিকানাতে হানা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি সাবধান বার্তা দিয়ে বলা হয়েছে যে রাজ্যে মাদক পদার্থকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না, কারণ ঝাড়খণ্ড সরকার তাদের তরফ থেকে নেশামুক্ত ঝাড়খণ্ড বানানোর লক্ষ্য বানিয়েছে। অন্যদিকে রাজস্থান সরকারের তরফ থেকেও একটি বড় আদেশ এসেছে। এবার থেকে ক্লাসের ভিতরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না শিক্ষকরা, এবং এই অর্ডারটি জারি করা হয়েও গিয়েছে। গরমের ছুটির পর এখন আবার যে এই নতুন স্কুল খুলেছে, এখন থেকেই শুরু হবে এই নিয়মটি। রাজস্থানের মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক শিক্ষককে এই নিয়মটি পালন করতে হবে, এটা মানতেই হবে। চলুন পরবর্তী ভালো খবরটি হলো, বিশ্বব্যাপী হিন্দি ভাষার প্রচারের জন্য অংশ নিয়েছে মোদী সরকার, আর এর জন্য সংযুক্ত রাষ্ট্রকে $11.5 লক্ষ বেশি ধন দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, যাতে সংযুক্ত রাষ্ট্রে হিন্দি ভাষার প্রচার আরও বাড়তে পারে। চলুন মধ্যপ্রদেশের একটি আপডেট জানাই আপনাদেরকে। বন্ধুরা, মধ্যপ্রদেশে সিএএ আইনের অন্তর্গত 3 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন যে পিএম মোদি এই সিএএ এর মাধ্যমে সুরক্ষা ছাতা দেওয়ার কাজ করেছে। আরেকটা ভালো খবর হচ্ছে, ইন্দোরে 90 কিলোমিটার গতিতে দৌড়বে এবার মেট্রো রেল, আর এই স্পিড চেক করার জন্য রাত্রে এর টেস্টিং করা হয়েছিল, যেখানে ট্রেনটি মাত্র 3 মিনিটের মধ্যে পৌঁছে যায় 6 কিলোমিটার রাস্তা। এবার বন্ধুরা একটা অসম্ভব মোটিভেশন পাওয়ার মতো খবর। হরিয়ানাতে বসবাসকারী একটি মেয়ে, যার নাম নিশা, সে বিনা কোনো কোচিং করে একমাত্র ঘরে বসে নিজেই পড়াশোনা করে ভাবা পরমাণু অনুসন্ধান বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানী হয়েছে। সুতরাং মেয়েদের জন্য ভীষণ বড় একটা প্রেরণার স্রোত হয়ে গিয়েছে এখন এই মেয়েটি। তো বন্ধুরা, আপাতত আপনাদের জন্য সারা দেশের এই বিশেষ খবরগুলোই আমি আনতে পেরেছি। এই ভিডিওটি সম্বন্ধে আপনার কি মতামত? আপনারা কি রোজ এরকম একটি করে ভিডিও দেখতে চান, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে আজ সারা দেশে কোথায় কি বড় হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।